আমাদের পদক্ষেপ হচ্ছে যেখানেই ফাঁকা জায়গা সেখানেই গাছ লাগানো হবে। ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে ঢাকায় যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেখানেই খেলার মাঠ নির্মাণ করা হবে। ঢাকায় কিন্তু খেলার মাঠও নাই। খেলার মাঠ কিন্তু একটা পরিবেশের অংশ। মাঠ থাকলে সেখানে মাঠের পাশে গাছ লাগানো যায়। তো সুতরাং আমাদের এই যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানেই গাছ লাগানো হবে। গাছ লাগিয়ে আমরা অক্সিজেনের উৎস আমরা নিজেরা তৈরি করি এবং এই ধারা অব্যাহত রাখি, যাতে আমরা নির্মল বায়ু পাই, যাতে আমরা সবুজ প্রকৃতি পাই, যাতে আমরা প্রকৃতিকে সুরক্ষিত করতে পারি। কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিম গাছ লাগিয়েছিলেন। একই সাথে নিম গাছের কিন্তু অনেক উপকারিতা রয়েছে, অনেকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করে। সুতরাং আমরা সেজন্য আজকে এখানে নিম গাছ লাগিয়েছি, যাতে ভবিষ্যতে আমরা অন্যান্য গাছও এই ক্যাম্পাস প্রাঙ্গণে আমরা লাগাবো। এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ইন্সপায়ার্ড বাই নেচার ফর ফিউচার ফর আওয়ার লাইফ। বেঁচে থাকার জন্য পরিবেশ আমাদের জন্য অবশ্যম্ভাবী। পরিবেশ ছাড়া মানুষের আসলে বাঁচার সুযোগ নেই। মানুষ পরিবেশ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটা কিন্তু আমাদেরকে গাছ দেয়। তো যার ফলে আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আজকের এই পরিবেশ দিবস উপলক্ষে শুরু করেছি। আমরা এর আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 30 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। আপনারা জানেন যে বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার মারাত্মক ব্যাঘাত ঘটছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার কারণে মানুষের বসবাস করার অনুপযোগী হয়ে যাচ্ছে বিশ্বের অনেক এলাকা। আগে পরিবেশের যে স্বাভাবিক যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা কিন্তু বর্তমান সময়ে নেই। এছাড়া কলকারখানার ধোঁয়া এবং অপরিকল্পিত কলকারখানা বর্জ্য ব্যবস্থাপনার ফলে আমাদের পরিবেশ কিন্তু দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, একইভাবে বিষময় হয়ে উঠছে। যেই পরিবেশটা আসলে নির্মল থাকার কথা, যে নির্মল বায়ু আমরা গাছ থেকে পাই, সেই পরিবেশটা কিন্তু নির্মল অথবা সবুজ অথবা সতেজ এটা কিন্তু অনেক জায়গাতেই নাই। সেজন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে। সেই কর্মসূচি তিনি ইতিমধ্যে শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের সকল এলাকায় আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল প্রাঙ্গণে আমরা এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিবেশ সচেতন করে তোলা, বিশেষ করে শিক্ষার্থীরা যাতে পরিবেশ রক্ষায় এগিয়ে আসে এবং তারা যাতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করে যাতে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসে, সেই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই পরিবেশ সচেতন। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লেখাপড়া করার জন্য আসে। ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পরিবেশ যাতে সুরক্ষিত থাকে সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতনতামূলক কর্মসূচি পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই এই যে পৃথিবী সেটা বাসযোগ্য হোক, সেটা বর্তমান প্রজন্মের জন্য হোক এবং আগামীর প্রজন্মের জন্য যাতে বাসযোগ্য হয়। বায়ু দূষণ, শব্দ দূষণ, তারপরে কলকারখানার ধোঁয়া এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে আমাদের এই সুন্দর এই নির্মল পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, সেখান থেকে আমরা বেরিয়ে এসে সেই দূষণমুক্ত, শব্দ দূষণমুক্ত, বায়ু দূষণমুক্ত এবং কলকারখানার ধোঁয়া যাতে পরিকল্পিত ব্যবস্থাপনা করা যায় সেই রকম একটা পরিবেশ আমরা গড়তে চাই। তেমন পরিবেশেরই বিনির্মাণের নিশ্চয়তা দিচ্ছেন এবং প্রতিশ্রুতি ইতিমধ্যে দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা তারেক রহমানের এই পরিবেশ সুরক্ষিত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্নসারথি হয়ে আমরা কাজ করে যাব।